কি খাচ্ছ বাবা? নমস্কার, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাড়ি থেকে এসে কিভাবে আমি আমার সংসারটাকে গুছিয়েছি, শঙ্খকে সময় দিয়েছি, নিজেকে সময় দিয়েছি। সকালবেলা উঠেই কিছুটা সময় নিজেকে দিয়েছিলাম। আজকে সারা দিনের গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। আগের ব্লগগুলো যদি দেখে থাকেন তাহলে তো অবশ্যই জানেন যে আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম কয়েকদিনের জন্য। আসার পরের দিনই এই ব্লগটি। তো সকালবেলা উঠে বিছানা চাদরটা প্রথমে চেঞ্জ করে নিয়েছিলাম, যেহেতু ঘরে কয়েকদিন ছিলাম না, ধুলোবালি পড়ে গিয়েছিল, তাই ভাবলাম এটা চেঞ্জ করে দিই। যেহেতু ঘরে একটা ছোট বাচ্চা থাকে তাই আমাকে প্রতিনিয়ত সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তবে ঘর পরিষ্কার পরিচ্ছন্নর ক্ষেত্রে এই কাজগুলো আমার হাজব্যান্ড করে থাকে। ও সব কিছু টিপটপ দেখতে অনেক পছন্দ করে। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। কি খাচ্ছ বাবা? ডোনাট খাচ্ছ? কেমন লাগছে? চকলেট খাচ্ছ? চকলেট কেক খাচ্ছ? ব্রেকফাস্ট? তাহলে হ্যাঁ, এটা তো ব্রেকফাস্ট করছো তুমি। এটা ঘুম ভালো হয়েছে বাবা? ঘুম ভালো হয়নি, আর একটু ঘুমাবে। ভালো হয়েছে, আচ্ছা, থ্যাংক ইউ। চলুন আজকে আপনাদের সাথে একটি রান্না শেয়ার করি। মাছের ডিম আমার মা দিয়ে দিয়েছিল, ভাবলাম মাছের ডিম দিয়ে আলু দিয়ে একটু কষা করি। সেজন্য মাছের ডিমটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর সেটাতে পেঁয়াজ, একটু রসুন বাটা, লবণ মরিচ দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। এদিকে তেলটাও গরম হয়ে গিয়েছে, সেখানে ডিমগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আমাদের বাসায় মাছের ডিম হলে আলু দিয়ে মাছের ডিমটা ভালো করে ভাজা হয়। আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে রান্না করি। এই যে অফ ক্যামেরায় আমি সবগুলো ডিম এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এদিকে আমার ভাতও হয়ে যাচ্ছিল। এদিকে আলুগুলোকে হালকা একটু ফ্রাই করে নিব। এবার ওই তেলেই এলাচ, তেজপাতা, কিছুটা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিব। এবার গুঁড়া মশলাগুলো দেওয়ার আগে একটু জল দিয়ে নিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায়। এবার এক এক করে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে নিব। তারপর লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো ঝাল দিয়ে মশলাকে সুন্দর করে কষিয়ে নিব। আপনাদের কার কার বাসায় এইভাবে মাছের ডিমের বড়া করে ঝোল করা হয় জানাবেন অবশ্যই। এরপর হচ্ছে আলুগুলো দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোল ফুটে উঠেছে, এবার বড়াগুলোকে দিয়ে নিব। ঝোলটা কিছুটা ঘন হয়ে গেলে সেখানে আমি কিছু কাঁচামরিচ ছড়িয়ে দেব। আমাদের বাসায় সবাই কাঁচামরিচের ফ্লেভারটা অনেক পছন্দ করে। কথা বলতে বলতে এদিকে আমার রান্নাটাও হয়ে গিয়েছে। আরও অনেক কিছু রান্না করেছিলাম, ওগুলো দেখালে ভিডিওটা বড় হয়ে যেত। শঙ্খ কোথায় এসছো বাবা? স্কুলে এসছো? দরকারে ওর জন্য স্কুল দেখতে না বাবা? স্কুলে শঙ্কর পাপা আসছে, একসাথে যাব আমরা। সারাদিনের ব্যস্ততার পর ঘুমানোর আগের কিছুটা মুহূর্ত আমি আমার নিজেকে দিই।
শুধু নিজেকে ভালো রাখলেই তো হবে না, নিজের স্কিনটাকেও ভালো রাখতে হবে, টেক কেয়ার করতে হবে। আমি তেমন কিছুই ব্যবহার করি না, জাস্ট একটা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে নিয়েছি আর ময়শ্চারাইজার দিয়ে ঘুমিয়ে যাব। এটা হচ্ছে আমার রাতের স্কিন কেয়ার রুটিন। এর চেয়ে বেশি আমি আর কিছু ব্যবহার করি না। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের ঠিক কেমন লাগলো।